আপনারা তো ফেসবুকে এই ধরনের ভাইরাল ছবিগুলো সবসময় দেখেন। কখনো কি ভেবে দেখেছেন এই ধরনের ছবিগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন আপনার মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে? আগে এই ধরনের ছবিগুলো তৈরি করতে গেলে আপনাকে লেখাটা ইংলিশে লিখতে হতো, এখন আপনি বাংলায় ঠিক যেভাবে লিখবেন আপনার ছবিটা ঠিক ওইভাবেই তৈরি করে দিবে গুগল এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর বাংলা এত অসাধারণভাবে গুগল এআই বোঝে সেটা আপনার আমার চিন্তার একদমই বাইরে। একদম মাথা নষ্ট কারবার। তো চলুন কথা না বেরিয়ে মূল প্রসেসটা দেখানো যাক। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা সরাসরি গুগলে চলে যাই। গুগলে এসে আপনি সার্চ বারে লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর বা ইমেজ জেনারেটর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন যে সবার উপরে একটা লিঙ্ক এসেছে ইমেজ ক্রিয়েট উইথ বিং ইমেজ ক্রিয়েটর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট আর্ট ফ্রম ওয়ার্ডস উইথ এআই। এখানে আপনি যেটা লিখবেন বাংলায় ঠিক সেরকমই একটা ছবি এখানে তৈরি হয়ে যাবে সাথে সাথেই। একদম মাথা নষ্ট কারবার। আপনি এটা একবার দেখলে আপনি নিজে এটা করতে পারবেন মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে। তো এখানে আমরা যে কোনো একটা লেখা লিখি। তো ধরুন এখানে আমি একটা লেখা লিখে দিলাম যে একটা ছেলে নদীর ধারে বড় একটা বটগাছের নিচে বড়শি দিয়ে মাছ ধরতেছে, পাশে সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই লেখাটা এখানে লিখে জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট সাইন ইন করতে বলতেছে। আপনার ইমেল আইডি দিয়ে মাইক্রোসফটটা সাইন ইন করে নেবেন, তা না হলে কিন্তু হবে না, এটা আপনাকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন যে নিচে ক্রিয়েটিং হচ্ছে, একটু সময় নিচ্ছে, দেখতে পাবেন একটু পরেই এটা হয়ে যাবে। ছবিটা ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন বড় একটা বট গাছের নিচে একটি ছেলে বড়শি দিয়ে মাছ ধরতেছে নদীতে, পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। এরকম প্রায় 4টা ছবি আসবে এখানে। আপনার যেটা ভালো মনে হবে সেটা আপনি সেভ করে রেখে দেবেন। তো এখানে আমি এই লেখাটা ডিলিট করে অন্য আরেকটা লেখা লিখে দিচ্ছি, তারপরে ক্রিয়েট দিচ্ছি, দেখেন কি আসে। ডাক্তার রোগীকে ইঞ্জেকশন দিচ্ছে আর রোগী ভয়ে চিল্লাচিল্লি করতেছে। দেখি এটা ক্রিয়েটিং দিই। দেখতে পাচ্ছেন ছবিটা তৈরি হয়ে গেছে। এখানে লোকটা দেখেন ইঞ্জেকশন দেওয়ার সময় কিভাবে চিল্লাচ্ছে, ভয় পাচ্ছে। একদম অটোমেটিক ছবি। আপনি এখানে যে কোনো কিছু লিখেন না কেন, লিখে ক্রিয়েটেড দিলেই ঠিক সেরকম একটা ছবি তৈরি হয়ে যাবে। তো আমি এটা কেটে অন্য আরেকটা লেখা লিখে দিচ্ছি আপনাদের শুধু দেখানোর জন্য, বোঝানোর জন্য যে সত্যি সত্যি এরকম হচ্ছে। এখানে ক্রিয়েট করে দিলাম। নেটটা একটু স্লো থাকার কারণে ছবিগুলো একটু দেরিতে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ শ্যামল প্রান্তর এসেছে। এখানে কৃষক চাষ করতেছে জমি, একদম মনের মতো ছবি। আপনি যে কোনো কিছু এখানে লিখে শুধু দিলেই এরকমভাবে আসতেছে। এর চেয়ে খুশি সংবাদ আর কি হতে পারে, এবং কোনো কষ্ট ছাড়াই আপনি একটা পিকচার তৈরি করতে পারতেছেন। তো আমি আরও একটা ছবি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা ডিলিট করে আমি অন্য আরেকটা লেখা দিচ্ছি লিখে। আমার ঘরের উপর বড় একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে, এরপর ক্রিয়েট দিলাম। ও মাই গড, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সাপ আমার ঘরের উপর ফনা তুলে দাঁড়িয়ে আছে। একদম অরিজিনাল সাপ, অরিজিনাল বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।